জানি না কি ভুল করছি না, এরকম একটা প্যাসে পড়ে গেলাম। তোর ভুল একটাই, তুই দেখতে অবিকল আমার মতো। এতদিন শুধু আমার উদ্দেশ্য আছিল তোরে সরানো, কিন্তু এখন I fall in love. মনে হয় এজন্য তুই সাহেবকে দেখে অবাক হয়েছিলি আর বলেছিলি ওকে তুই কোথাও দেখেছিস। আমি ভাবছিলাম তোকে বলবো, বাট আমি টাইম নিচ্ছিলাম। আমি ওকে নিলামে দেখছি, একই রকম দেখতে, একই রকম ড্রেস আপ, মানে আলাদা কোনো মানুষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। করতেছেন? আমি তো কইলাম যে আমি গ্রামের খুব সাধারণ একটা পোলা, কাজের খোঁজে খালি পকেটে ঢাকায় এসেছি। বড় স্যারে আমার আপনার বাড়িতে ড্রাইভার হিসেবে চাকরি দিছে। আমি শুধু এইটুকুই জানি ম্যাডাম। ও আচ্ছা, তুমি সাধারণ ছেলে, মানে একটা সাধারণ ছেলে 100 কোটি টাকা দিয়ে নিলামে জমি কিনতে পারে? এই, এটা কি কোনো সাধারণ ছেলে কাজ? ভূগোল বুঝো তুমি আমাকে? মানে? এই, একদম ওভার অ্যাক্টিং করবে না আমার সামনে, বুঝতে পারছো? আচ্ছা ম্যাডাম, আপনি একটা সহজ বিষয় কেন বুঝতেছেন না? আমার পকেটে যদি 100 কোটি টাকাই থাকবো, আমি কি লেগে আপনাকে বাড়িতে কামলা দিমু? আরে সেজন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তোমার উদ্দেশ্যটা কি। বন্ধুরা, একটা সাধারণ ড্রাইভার কিভাবে শহরের সবচেয়ে বড় ডন বা বসদেরও হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে, সেটা সাহেব নাটকের আজকের পর্বে আমরা দেখলাম। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তো লাগলো শেষ দৃশ্যে। যে সাহেবকে কেউ ছুতে পর্যন্ত পারে না, তার মাথায় পেছন থেকে কে আঘাত করল? আর মানহা যে পার্টিতে সাহেবকে অপমান করতে চেয়েছিল, সেখানে সাহেবের সেই রাজকীয় এন্ট্রি আর বন্দুকধারীদের মহড়া দেখে তো সবার চোখ কপালে। তবে কি এবার সাহেবের আসল পরিচয় সবার সামনে চলে আসবে, নাকি মানহার জেদের কাছে হার মানবে সাহেব? আজকের পর্বটা যেন আক্ষরিক অর্থেই আগুন ছিল। শুরু থেকেই আমরা সাহেবের অন্যরকম একটা রূপ দেখতে পাচ্ছি। রেহান চৌধুরী যখন হাজি সাহেবের অফিসে এসে দাদাগিরি দেখাচ্ছিল, তখন সাহেবের এন্ট্রিটা জাস্ট ওয়াও ছিল। রেহানকে যেভাবে সবার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল এবং ক্ষমা চাওয়ালো, তাতে প্রমাণ হয়ে যায় সাহেব শুধু একটা সাধারণ ড্রাইভার নয়, তার পেছনে অনেক বড় একটা রহস্যময় গল্প লুকিয়ে আছে। রেহান চৌধুরীর মতো একটা প্রতাপশালী মানুষ যখন সাহেবের ভয়ে কাঁপছিল, তখন সেটা দেখে দর্শকদের মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করেছে। তাছাড়া সাহেবের সাথে থাকা ওই দুই কমেডি চরিত্র, তাদের মজার কাণ্ডকারখানাগুলো কিন্তু টান টান উত্তেজনার মাঝেও দারুণ বিনোদন দিয়েছে। অন্যদিকে মানহার বাবা হাজি সাহেব কিন্তু দারুণ একটা চাল চেলেছেন। রেহান চৌধুরীর মতো একটা অহংকারী আর বদমেজাজি ছেলেকে বাদ দিয়ে তিনি নিজের মেয়ের জন্য সাহেবকেই সবচেয়ে যোগ্য মনে করেছেন। কারণ তিনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে বুঝতে পেরেছেন সাহেবের মতো সৎ, সাহসী আর বুদ্ধিমান ছেলেই পারবে মানহাকে আর তার বিশাল সম্পত্তিকে নিরাপদে রাখতে। কিন্তু আমাদের মানহা ম্যাডাম তো কিছুতেই এই বীর মেনে নেবে না। সে সাহেবকে অপমান করার জন্য একটা বিশাল পার্টির আয়োজন করে বসল। সে ভেবেছিল তার বড়লোক বন্ধুদের সামনে সাহেবকে ড্রাইভার হিসেবে পরিচয় করিয়ে দিলে সাহেব লজ্জায় মাথা নিচু করে থাকবে এবং নিজেই এই বিয়ে ভেঙে দেবে। কিন্তু ভাই, সাহেব তো সাহেবই। তার সেই সোয়াগ আর কনফিডেন্স দেখে মানহার বন্ধুদেরই তো ঘাম ছুটে যাওয়ার অবস্থা। বিশেষ করে যখন সাহেবের লোকেরা বন্দুক হাতে পার্টিতে এন্ট্রি নিল, তখন মানহার সেই অহংকারী চেহারাটা দেখার মতো ছিল। মানহাও এখন বুঝতে শুরু করেছে যে এই ছেলে সাধারণ কেউ নয়। তার মনে সাহেবের ব্যাপারে একটা ভয় আর কৌতূহল দুটোই জন্মে নিয়েছে। সে তার বান্ধবীকে নিয়ে সাহেবের অতীত ঘাটার চেষ্টা করছে, যেটা আগামীতে গল্পের দারুণ একটা টুইস্ট নিয়ে আসবে। এবার আসি আগামী পর্বের চমকে। পর্বের শেষে আমরা দেখলাম সাহেবকে ফাঁকা রাস্তায় পেছন থেকে কেউ একজন মাথায় আঘাত করে অজ্ঞান করে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হামলাটা করল কে? আমার মনে হচ্ছে এর পেছনে রেহান চৌধুরীর হাত থাকতে পারে। কারণ সাহেবের কাছে চরমভাবে অপমানিত হওয়ার পর সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। প্রতিশোধ নেওয়ার জন্য সে হয়তো তার ভাড়াটে গুন্ডা দিয়ে সাহেবের ওপর এই কাপুরুষিকত হামলা চালিয়েছে। অথবা সাহেবের কোনো পুরনো শত্রুও এই সুযোগে সামনে চলে আসতে পারে, যাদের কাছ থেকে সাহেব এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল। তবে এমনও হতে পারে যে মানহা নিজেই সাহেবকে ভয় দেখানোর জন্য এই কাজ করিয়েছে, যাতে সাহেব ভয় পেয়ে এই বিয়ে থেকে পিছিয়ে যায়। কিন্তু আগামী পর্বে আমরা হয়তো সাহেবের আসল রুদ্রমূর্তি দেখতে পাব। জ্ঞান ফেরার পর সাহেব যখন বুঝতে পারবে তার ওপর হামলা কারা করেছে, তখন শহরের চেহারাটাই হয়তো পাল্টে যাবে। সাহেব হয়তো এবার তার আসল পরিচয় নিয়ে মানহা এবং রেহান চৌধুরীর সামনে দাঁড়াবে। আর মানহা যখন জানতে পারবে সাহেব আসলে কত বড় মাপের মানুষ, তখন তার রিয়াকশন কি হবে?
সে কি নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে? আমার মনে হয় আগামী পর্বে মানহা এবং সাহেবের মধ্যে একটা বড় ধরনের বোঝাপড়া হতে যাচ্ছে। হয়তো মানহা বাধ্য হয়েই সাহেবের ক্ষমতা দেখে তাকে সম্মান করতে শুরু করবে, অথবা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা মেনে নিতে বাধ্য হবে। তবে সাহেবের আসল রূপ বেরিয়ে আসলে রেহান চৌধুরীর যে আর রক্ষা নেই সেটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাহেবের ওপরেই কাপুরুষিগত হামলাটা কে করেছে? এটা কি রেহান চৌধুরীর প্রতিশোধ, নাকি মানহার কোনো নতুন চাল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের পর্বের কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও এক্সাইটিং রিভিউ আর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ভালো থাকবেন সবাই।